ইরোর আসলে অনেকভাবে হ্যান্ডেল করা যায়, অনেকগুলো ওয়েই আমরা দেখব, এক এক করে দেখার চেষ্টা করি কোনটা আসলে ইউজ করা উচিত কোনটা করা উচিত না। বিভিন্ন ধরনের ইরোর আছে, বিভিন্ন ধরনের ইরোর হ্যান্ডেল করার বিভিন্ন রকম ওয়ে আছে। অ্যাট ফার্স্ট আমরা যে ধরনের ইরোর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কাস্ট ইরোর, মানে আসলে জাভাস্ক্রিপ্টে কাস্ট ইরোর বলে কোনো ইরোর নেই। সাপোজ আমরা একটা ফাংশন বানালাম, ফাংশন কাস্ট, অ্যাকচুয়ালি ফাংশন বানানোর কোনো দরকারই নেই আমাদের। হ্যাঁ, আমাদের কাছে যেহেতু অলরেডি একটা বিল্ট ইন ফাংশন আছে, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কোনো আননোন কোনো একটা টেক্সট দিব বা কোনো একটা অবজেক্ট দিব, সেটাকে ইন্টিজারে পার্স করতে চাচ্ছি আমরা। ওকে, লেট n ইজ ইকুয়াল টু নাম্বার ডট পার্স, পার্স ইন্ট। অ্যাকচুয়ালি এখানে যদি আমি একটা স্ট্রিং দেই 45, সে কি করবে? অবভিয়াসলি ইন্টিজারে রূপান্তর করে ফেলবে। আমরা কনসোল লগ করলেই দেখতে পাচ্ছি কনসোল ডট লগ n, দেখবো যে সেটা ইন্টিজারে রূপান্তর হয়ে গেছে নাম্বার। টাইপ অফ দেখলে পরেও বুঝতে পারবো। আরেকটু, হ্যাঁ দেখেন 45, যদি আমরা এখানে 45 স্ট্রিংয়ের সাথে দিতাম তাহলে কি হতো? তাহলে হচ্ছে সেই ইন্টিজারেই রূপান্তর হয়ে যেত। ইটস ফাইন, এটা একটা সুন্দর এক্সাম্পল। বাট কোনো একজন পাবলিক দেখা যাচ্ছে এখানে এই রকম একটা স্ট্রিং দিল, তাহলে কি আউটপুট আসবে? ন্যান। কিন্তু আমরা এখানে ন্যান চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা নাম্বার, সেটা আইদার ইন্টিজার হোক অর ফ্লোটিং পয়েন্ট নাম্বার হোক। কেউ আবার দেখা যাচ্ছে উস্তাদি করে এখানে একটা অবজেক্ট দিয়ে দিল, এটা কি পসিবল? তাও পসিবল না, এটাও ন্যান রিটার্ন করবে। কেউ উস্তাদি মেরে একটা অ্যারে দিয়ে দিল, কেউ উস্তাদি মেরে একটা ফাংশন দিয়ে দিল, দিতেই পারে। তাহলে সব ক্ষেত্রে সে ন্যান রিটার্ন করবে। তাহলে এখানে আমাদের পার্স করার পূর্বে কিছু একটা টেস্ট করতে হবে। তাহলে যেই নাম্বারটা, তাহলে আমরা আবার একটা ফাংশনে রূপান্তর করে ফেলি। ফাংশন রূপান্তর করলে আমাদের জন্য সুবিধা হবে। লেট, অ্যাকচুয়ালি ফাংশন নর্মালি ডিফাইন করি ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে। চেঞ্জ ইট বা চেঞ্জ টু ইন্ট এরকম নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এখানে কল্পনা করছি যে যে কোনো একটা ভ্যালু তারা প্রোভাইড করবে, সেটা আইদার স্ট্রিং অর একটা নাম্বার। ওকে, এইবার আমরা এটাকে ভ্যালুটাকে পার্স করার চেষ্টা করব। লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার ডট পার্স ইন্ট ভ্যালু। ওকে, যেহেতু এটা কোনো ইরোর থ্রো করছে না, এটা ন্যানে রূপান্তর করে ফেলছে, তাহলে তো আমাদের অন্যভাবেই হ্যান্ডেল করতে হবে। তাহলে সবচাইতে বেসিক ইরোর হ্যান্ডেলিং করার যে টুলসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইফ ইলস। আমরা ইফ ইলস ব্যবহার করে যে কোনো ইরোর হ্যান্ডেল করতে পারি। তবে অবশ্যই এটা গুড প্র্যাকটিস না। এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিস্টেম, আমাদের জাভাস্ক্রিপ্ট রান টাইম বা ইঞ্জিন কোনো রকম কোনো ইরোর শো করছে না, সেই জন্য আমাদের ইফিলস ব্যবহার করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন, যেখানে জাভাস্ক্রিপ্ট রান টাইম আমাদের ইরোর থ্রো করবে সেই সব ক্ষেত্রে আমাদের ইফিলস ব্যবহার করে ইরোর হ্যান্ডেল করতে হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট মোটেও ইরোর থ্রো করবে না, জাস্ট কোনো না কোনো আউটপুট দিয়ে দিবে, আনডিফাইন্ড দিবে বা ন্যান দিবে বা ইনফিনিটি দিবে, কিছু না কিছু দিবে। সেই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইফিলসের মাধ্যমে ইরোর হ্যান্ডেল করতে হবে, এবং এটা সব থেকে বেসিক এবং ইজিয়েস্ট ওয়ে টু হ্যান্ডেল ইরোর, এনি কাইন্ড অফ ইরোর। ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু ন্যান, ওকে, রেজাল্ট যদি ন্যান হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা আমাদের মতো করে একটা ইরোর থ্রো করতে পারি, অথবা আমরা এখানে সিম্পলি কনসোল ডট লগ করতে পারি যে প্লিজ প্রোভাইড এ ভ্যালু হুইচ ইজ অ্যাভেল টু কনভার্ট ইন ইন্ট টিজার, পুরোটাই লিখে দিই, এরকম একটা মেসেজ দিব। আর আদারওয়াইজ এলস, এক্ষেত্রে আমরা রিটার্ন এখানেই করে ফেলতে পারি। যদি আমরা এখানে রিটার্ন করে ফেলি তাহলে আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিলাম। রিটার্ন স্টেটমেন্টের সাথে কোনো কিছু না থাকলেও কোনো প্রবলেম নেই, সে আনডিফাইন্ড রিটার্ন করবে। আর আদারওয়াইজ যদি এই ইফ কন্ডিশনটা সত্য না হয় তাহলে সে কী করবে? সে রিটার্ন করবে আমাদের নবজাতক রেজাল্টটাকে। ওকে, সো এবার আমরা ট্রাই করি। লেট রেজাল্ট ইজ ইকুয়াল টু চেঞ্জ টু ইন্ট। আমরা নর্মালি একটা স্ট্রিং প্রোভাইড করব, যে স্ট্রিংয়ের সাথে স্ট্রিংটা অ্যাকচুয়ালি নাম্বার। ওকে, স্ট্রিংয়ের ভেতরে নাম্বার আছে। এবার আমরা এটাকে কনসোল লগ করব রেজাল্টকে। আমরা সঠিকভাবে আউটপুট দেখতে পারবো 86, বাট এই নাম্বারটার সাথে আমি আরও এরকম কিছু একটা টেক্সট দিয়ে দিলাম।
এটার সাথে সাথে আমাদের রিটার্ন করছে 86, এটাও সত্য, কারণ হচ্ছে সামনের অংশটুকু সে কনভার্ট করতে পেরেছে, দ্যাটস ওয়াই সে কনভার্ট করেছে, পরের অংশগুলোকে সে স্কিপ করে দিয়েছে, বাট আমি সামনে আরও কিছু টেক্সট দিয়ে দিলাম। এবার আর এটা কনভার্ট করার মতো নেই, সে আমাদেরকে রিটার্ন করছে নেন। সে আমাদেরকে রিটার্ন করবে কেন নেন? তার রিটার্ন করার কথা অ্যাকচুয়ালি কনসোল লগ করার কথা হচ্ছে এই রেজাল্টটাকে। রেজাল্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা একে কনসোল লগ করে দেখি যে ইরোরটা কোথায়। কনসোল ডট লগ রেজাল্ট, রেজাল্ট নেন। আচ্ছা আমরা এখানে বলে দিই সে আনডিফাইন্ড রিটার্ন করবে। ওকে, সো ইন দ্যাট কেস আমাদের রেজাল্ট থাকার কথা না, রেজাল্ট থাকার কথা আনডিফাইন্ড, কিন্তু তাও আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে এটা রিটার্ন করছে নেন। আচ্ছা এখানে কেন আমাদের আউটপুট আসছে এরকম, যে আমরা যতবারই যাই দেই, সাপোজ একটা কিছু আউটপুট দেই, যাই আউটপুট দেই সে আমাদেরকে নেন আউটপুট দিচ্ছে, কিন্তু ইফ ব্লকের অংশটা আউটপুট আসছে না। কেন আউটপুট আসছে না? এর একটা সিম্পল লজিক আছে, এটা আসলে আপনাদের বলা হয়নি। সেটা হচ্ছে যে নেন ট্রিপল ইকুয়াল নেন, এটা সবসময় ফলস রিটার্ন করে থাকে। আনডিফাইন্ডকে আনডিফাইন্ডের সাথে কম্পেয়ার করলে সে কি করে? ট্রু রিটার্ন করে। বাট নেন আর ন্যানকে যদি কম্পেয়ার করা যায়, দুইটা ন্যান কখনো সমান হয় না। ওকে, সো ন্যান আর ন্যান কখনো কম্পেয়ার করা যায় না, এই জন্য আমাদের এখানে এটা ইরোর এসেছে, যে এটাও একটা ন্যান এটাও একটা ন্যান। ওকে, সো আমরা সিম্পলি এই সিনট্যাক্সটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। ইফ নট রেজাল্ট, যদি রেজাল্ট না হয় তাহলে এই কনসোল লগটা আসবে এবং রিটার্ন করবে আনডিফাইন্ড, আদারওয়াইজ এখন আর আমাদের আনডিফাইন্ড রাখার দরকার নেই। ওকে, এবার আমরা যদি চাই এবং রিফ্রেশ করি, দেখবো যে প্লিজ প্রোভাইড এ ভ্যালু হুইচ ইজ অ্যাবল টু কনভার্ট, এবং এখানে আমাদের রেজাল্টের ভেতরে আছে হচ্ছে আনডিফাইন্ড। ওকে, সিম্পল হিসাব, খুবই সিম্পল। আবার আমরা এখানেই আর একটা কাজও করতে পারতাম, যে এখানে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমরা কনসোল লগ না করে এটাকেই রিটার্ন করতে পারতাম। তাহলে রেজাল্টের ভেতরে মূলত কি থাকতো? আইদার আমাদের রেজাল্ট থাকতো অর এই স্ট্রিংটা থাকতো। এবার আরও সুন্দরভাবে আসতো, প্লিজ প্রোভাইড এ ভ্যালু হুইচ ইজ অ্যাবল টু কনভার্ট অ্যান ইন্টিজার। এবার আমরা কোনো একটা ভ্যালু দিয়ে দেই, সেই ভ্যালুটা সঠিকভাবে আউটপুট দিবে, সাপোজ 85.696, ইট উইল ওয়ার্ক। তো এই হচ্ছে ইফিলস ব্যবহার করে আমরা খুব সহজেই একটা ইরোরকে, যেটা আসলে সিনট্যাকটিক্যাল কোনো ইরোর না বা জাভাস্ক্রিপ্টের ডিফাইন্ড করা ইরোরের ভেতরে পড়ে না, কোনো না কোনো অ্যান্সার জাভাস্ক্রিপ্ট জেনারেট করে ফেলে, এই ধরনের যদি কোনো ইরোর আমাদের কাছে থাকে, সেই ইরোরগুলো আমরা হ্যান্ডেল করতে পারি ইফিলসের সাহায্য নিয়ে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ওয়ে দেখব, যেই ওয়েতে আরও স্মুথলি, আরও সুন্দরভাবে আমরা ইরোর হ্যান্ডেল করতে পারি।